আমাদের সঙ্গে আছেন মোহনবাগান দিবসে সম্মানিত প্রবীণ সাংবাদিক। কিন্তু প্রবীণ হয়তো তিনি বয়সে, কিন্তু বয়স তার কাছে একটা ফ্যাক্টর। 43 বছর টানা তিনি করে চলেছেন সাংবাদিকতা। আমরা দেখেছি একাধিক ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ কভার করার পরেও তিনি সিআরএতে যান, এখনও খোঁজ খবর নেন ছোট ম্যাচের রেজাল্ট কী হলো। দেবাশিস, আমি তোকে বলছি, তুমি ক্রিকেট প্রথম জীবনে করার পাশাপাশি ফুটবলও করেছো। ফুটবলের সেরা 5টা খবর আর ক্রিকেটের 5টা খবর সেরা কী বলবে? আজও সৌরভ গাঙ্গুলি বলে গেল, আমি জানি প্রচুর খবর আছে, তবু আমি যদি 5টা করে বলো। সীমাকে থাপ্পড় মেরেছিল মহারান টেন্টের সামনে, বৃষ্টি স্নাত সন্ধ্যায়, ওমর। আমি সামনে ছিলাম, আমার সঙ্গে ছিল আনন্দবাজার পত্রিকার অশোক রায়। এরকম 5টা অনেক অসংখ্য খবর পড়েছি। আমি মারাদোনার ইন্টারভিউ নিয়েছি 1:1, পেলের ইন্টারভিউ নিয়েছি 1:1। তখনও মারাদোনা এখানে আসেননি, খেলছেন, এবং পেলেও তাই। দুটোই কিন্তু ঘটেছিল 94 ওয়ার্ল্ড কাপে, একটা লস অ্যাঞ্জেলেসে আর একটা বস্টনে মারাদোনা খেলছিল। এবং এই ব্যাপারগুলোর পাশাপাশি কী করে তুমি পৌঁছালে পেলে এবং মারাদোনা, সেই গল্পটা যদি বলো। এটা একটা লম্বা কাহিনী, এটা একটা লম্বা 2 মিনিটে যদি বলো। না, 2 মিনিটে বলা যাবে না। আমি শুধু একটাই কথা বলবো যে 10 মিনিট টাইম দিয়েছিলেন পেলে 140 জনকে, এবং 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে তিনি যেভাবে ডেকেছিল। আমার নম্বর ছিল 29, আমাকে 21 থেকে 29-এ ডাক পড়েছিল। আমি গিয়েছিলাম, পেলের পাশে গিয়ে বসে পড়েছিলাম, এবং আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম যে ব্রাজিলের জন্য তো কিছুই করলে না, কোচিং জীবনটা শুধু তো লেকচার দিয়ে গেলে, ও কোনো উত্তর দেয়নি। এরকম আরও 2-3টে ব্রাজিল কেন্দ্রিক প্রশ্ন করার পর একটা উত্তর যখন দিল না, সময় হয়ে গেছে, এবার চলে যেতে হবে। এবার যেই চলে যেতে হলো, আমি ফিরে এসে আবার বসে পড়লাম 31 থেকে 40-এর মধ্যে। কে আর 10-এর জায়গায় 11 ঘুরতে যাচ্ছে? আমি গিয়ে বললাম, তুমি তো জানি, বলে তুমি কার সামনে জিজ্ঞেস করেছিলে? আই ওয়াজ সারাউন্ডেড বাই অল দি ব্রাজিলিয়ান ফুটবল রিপোর্টার্স। তো আমি এখন বলছি তোমাকে, তারপর থেকে 127 পর্যন্ত যতক্ষণ সময় ছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার দিয়েছে। এবং তারপরে আই ওয়াজ লাকি, আই এম স্টিল লাকি। আর আই ক্যান অনলি টেল ইউ দ্যাট ব্র্যাডম্যানকে ধরাটাও একটা লাখের ব্যাপার, এছাড়া সম্ভব হয় না। গ্যারি সোবার্সের বাড়িতে গিয়ে ডিনার করা সত্যি সত্যি সহজ ব্যাপার নয়। এদিকে দেখো, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার, এরা তো আছেনই। তার ফলে আমার কাছে এমন একটা জীবন, এই জীবন সত্যি সত্যি খুব কম লোকের কাছে এসেছে। আমি মনে হয় আমি আশীর্বাদ ধন্য। তাই আমি কোনোদিনও পয়সার পেছনে ছুটিনি, আমি শুধু ছুটেছি খবরের পেছনে। আজও খবরের পেছনে ছুটতে। একদম, খবরের পেছনে যারা ছোটে তারা হয়তো অর্থটা দেখে না। না, অর্থটা দেখার আমার সুযোগ ছিল না, সময়ও ছিল না। তার কারণ হচ্ছে যে আমি গরিব ঘরের ছেলে। আমি যদি এইটার পিছনে দৌড়তে যাই, তাহলে আমার খবরটা তো পচকে যাবে। খবর থেকে সরে গেলে চলবে না। হ্যাঁ, আজকে এত লোকের পরিচিতি, এত লোক জানছে যে এত ক্রিকেটারের ভালোবাসা, এত ফুটবলারের ভালোবাসা কীভাবে সম্ভব হয়েছে? অনলি বিকজ আই কুড রাইট। এবং আমি ওই গুগল ফেড রিপোর্টার নই। গুগল যা বলবে সেটাই আমাকে লিখতে হবে, আমি সেই মানটা নই। আমি নিজের পরিশ্রম করে স্পটে পৌঁছে খবর করার চেষ্টা করি। নতুন প্রজন্মের যারা আছেন, মোবাইল ফোন আসাতে যাদের হয়তো কায়িক পরিশ্রম কমে গেছে, তারা কিন্তু দেবাশিস স্যারের ইন্টারভিউটা যদি দেখেন, ভবিষ্যতের এগিয়ে চলার পথে তারা নিশ্চয়ই নতুন আলো খুঁজে পাবেন। এবং এটাই হয়তো একজন হার্ডকোর রিপোর্টারের মন্ত্র হওয়া উচিত। আমি চেষ্টা করবো, ওদেরকেও সব কথা বলবো, পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা খবরের কাগজ পড়তে হবে, খবরের মধ্যে থাকবে। হয়তো সব খবর সব সময় কাজে লাগানো যাবে না, কিন্তু মস্তিষ্কে থাকলে যে কোনো সময় সেইখান থেকে জাম্প করে করে অন্য জায়গায় চলে যাওয়া যাবে। ফলে শুধুই টাকা রোজগার করব, এটা যদি এই প্রফেশনের আসার আগে যদি তার আপ্তবাক্য হয়ে থাকে, তাহলে সে ভুল করবে। তার কারণ হচ্ছে যে টাকা রোজগার হবে তখনই যখন ইউ আর নোন। আমি গোটা কলকাতায় অন্তত 5,000-6,000 রিপোর্টার আছে, তাদের মধ্যে থেকে কজনের নাম জানেন? বড় জোর 5 থেকে 10 জন। তাহলে এই 10 জনকে আমাকে হতে হবে, 10 জনের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আমাকে নিয়ে আলোচনা। অনেক ধন্যবাদ দেবাশিস।